সব দি ক্রিমিনাল আকলার সাথে এগুলা করিলে বারে সাহস নিয়ে ওতে লোকের সামনে ফের মুখ রাস্তাতে এমনি বুকুর উঠালে সোয়ানি। যৌন মিলনে বাধা দেওয়ায় স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে নোড়া দিয়ে হাত পা ও দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যরাতে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকে দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে বেজপুরা গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, মৃত বধূর নাম মাজিমা খাতুন, অভিযুক্ত স্বামীর নাম ইস্তামুল আলী। তাদের 2 বছর বয়সের এক কন্যা সন্তান আছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে 3 বছর আগে কাকার ছেলে ইস্তামুলের সঙ্গে বিয়ে হয় মাজিমার। পাশাপাশি বাড়ি। অভিযোগ, স্বামী কালো হওয়ায় স্ত্রী গ্রহণ করত না। এই নিয়ে দাম্পত্য জীবনে কলহ ছিল। গ্রামে একাধিকবার সালিশি সভা হয়। বধূ স্বামীর বাড়িতে যেতে অস্বীকার করে, বাবার বাড়িতে থাকতো। স্বামী পরিযায়ী শ্রমিক, জয়পুরের নির্মাণ শ্রমিকের কাজ করে। 1 মাস আগে বাড়ি ফিরেছে, তবে শ্বশুর বাড়িতেই থাকতো সে। এদিন রাতে স্বামী যৌন সম্পর্ক করতে গেলে স্ত্রী তাকে বাধা দেয়। এরপর স্বামী স্ত্রীকে টেনে হিঁচড়ে ঘর বের করে আঙিনায় নিয়ে আসে। নোড়া দিয়ে থেতলে হাত পা ও দাঁত ভেঙে দেয়। ধারালো অস্ত্র দিয়ে জখম করে দেয়। ঘটনার পর স্বামী পালিয়ে যায়। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন। পরিবারের লোকেরা উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে মারা যায়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্তে নেমেছে। আমি তো বাড়িতে ছিলাম না, আমি মাদ্রাসায় ছিলাম। তো রাত 12টার সময় আমাকে ফোন করলো যে কাকা আপনার মেয়ে আমার কথা শুনছে না। তো আমি বললাম যে যখন কথা শুনছে না তো ঠিক আছে, এখন তো রাত 12টা বাজলো, আমি সকালবেলা যাব, যাবার পরে তারপরে আমি দেখবো জিনিসটা, তারপরে যদি মেয়ে ভুল করে থাকে তো সেটারও আমি ওটার ব্যবস্থা নিব। আর এখন ওকে বললাম যে তুমি এখন মারধর করিও না। আর এই বলে আমি ফোন কেটে আবার তো শুয়ে গেলাম। তখনই এই ফোন কাটার পর তখনই কিন্তু বাড়িতে মারামারি আর শুরু করে দিয়েছে ঝগড়া। তখন তো আর আমি এখানে নাই, আমি ছিলাম লক্ষণপুরে। আবার ওখানে আমাকে ফোন করলো রাত 12টার সময়। যখন আমি পৌঁছালাম এখানে, তো দেখছি যে আমার মেয়েটার হাত, এই পাটা একদম ভেঙে দিয়েছে টুকরা করে, আর হাতটাও ভেঙে দিয়েছে। আর এই যে মুখগুলো আছে, এই মুখগুলো একদম চাপটা করে দিয়েছে, লড়া সিলটি দিয়ে মারে, একদম দাঁতগুলো সব উঠিয়ে ফেলে দিচ্ছে। তো এগুলো দেখলাম, দেখার পর গাড়িতে করে এই চাঁচলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর চাঁচলে তো ওই ভর্তি নিল না, বলছে যে এখানে পড়া যাবে না। ওরা মালদা ট্রান্সফার করেছিল, তো আমরা মালদা মনে ভাবলাম যে ভাঙা চূড়ার জন্য তো রায়গঞ্জে বেশি ভালো হবে, আমরা ওই রায়গঞ্জে নিয়ে গেলাম। তখন বেঁচে ছিল? হ্যাঁ, তখন বেঁচে ছিল। রায়গঞ্জে নিয়ে গেলাম। রায়গঞ্জে নিয়ে যাওয়ার পর রায়গঞ্জেও আর ওখানে ভর্তি নিল না। বলছে যে না, এত সিরিয়াস রোগীকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, আপনারা শিলিগুড়িতে নিয়ে চলে যান। রায়গঞ্জ থেকে আবার আমরা ওই শিলিগুড়ির দিকে রওনা হলাম। আর তালকোলার পাশাপাশি গেলাম, আর ওখানে গিয়ে দেখছি যে মেয়ে আর নাই, নিঃশ্বাস প্রশ্বাস সব বন্ধ হয়ে গেছে। তখন ওখান থেকে আবার পাল্টে নিয়ে চলে আসলাম। কাকে এই খুন করার পিছনে রহস্যটা কি, কারণটা কি, কেনই খুন করলো আপনার মেয়েকে? খুন করার রহস্য বলতে কি, যে আমার মেয়েটা বলতো যে আমি তোমার বাড়িতে যাব না, এই কথাটাই বলতো। তো আমার বাড়িতেই থাকতো ও, ফের আমার বাড়িতেই থাকলো, থাকছে, এখানেই থাকছিল ও আসে। আপনার জামাই? হ্যাঁ। তো পাশাপাশি বাড়ি, তো আমি বললাম ঠিক আছে আমার বাড়িতেই থাকতো, যতক্ষণ ঘর না ওঠা হয় তো আমার বাড়িতেই থাকবি। তো এই বলেই থাকছিল। এইতের মধ্যে রাত্রেবেলা কি কথা কাটাকাটি হতে হতে একটু মারধর শুরু করলো। বিয়ের কত বছর হলো? বিয়ের মোটামুটি 3-4 বছর হবে। মানে স্বামীকে কি গ্রহণ করতো না, এই নিয়ে কিন্তু একটা ক্ষোভ ছিল স্বামীর মধ্যে কি? এরকম এলাকায় একটা উঠে আসছে, অনেক এরকম কথা বলছে। না, এরকম যা আগে ছিল ক্ষোভ, কিন্তু তারপরে তো ঠিক হয়ে গেছিল। একটা বাচ্চাও হয়েছে। বাচ্চাটাও 2 বছর বয়স। বাচ্চাটা হলো সব